নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাসে প্রবন্ধটির নববংশ। নতুন দেশে এলে কেবল যে সবকটা ইন্দ্রিয় সহসা চঞ্চল হয়ে ওঠে তা নয়, সমস্ত মনটা নিজের অজ্ঞাতসারে খোলস ছাড়তে ছাড়তে কখন যে নতুন হয়ে ওঠে তা দেশে ফিরে গেলে দেশের লোকের চোখে খট করে বাঁধে, নিজের চোখে ধরা পড়ে না। মানুষ খাদ্য পেয় সম্বন্ধে বোধহয় কিছু রক্ষণশীল, দেশি রান্নার স্বাদ পেলে রসনা আর কিছু চায় না। কাঁচা বাঁধাকপি চিবিয়ে খেতে যতখানি উৎসাহ দরকার, বাঁধাকপির ডালনা চোখা রসনা কোন জন্মে ততখানি উৎসাহ সংগ্রহ করতে পারে না। কিন্তু পরিচ্ছদ সম্বন্ধে মানুষের এতটা রক্ষণশীলতা নেই। দেশে যখন এক আধ দিন কোট ট্রাউজার্স পরা যেত, সে কি অস্বস্তি, আর সে কি সাহেব মানসিকতা। ধুতি পাঞ্জাবি পরা বাঙালিগুলোর উপরে তখন কি অকারণ করুণা। জাহাজে থাকবার সময় জাহাজি কানুদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ধুতি পাঞ্জাবি পরা স্মৃতি মনে পড়ে গেলে হাসি পায়। এতদিনে ইউরোপীয় ধরাচূড়া গায়ে বসে গেছে, 24 ঘন্টা এই বেশে থাকতে একটিও বেখাপ্পা বোধ হয় না। এখন মনে হয় এইটাই স্বাভাবিক, যেন এই পোশাক পরে ভূমিষ্ঠ হয়েছি। প্রতিদিন যন্ত্রচালিতের মতো টাইটা বাঁধি, ট্রাউজার্স জোড়াটার হাদুটোতে পা জোড়াটা গলিয়ে দিই, মনখানেক ভারী ওভারকোটটা বাহন হয়ে চলি। দৈবাত কোনোদিন ধুতি পাঞ্জাবি চাদর বার করে পরি তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারি না। আমাদের অন্ত থাকে না। জগৎকে দেখিয়ে আসতে ইচ্ছা করে আমাদেরও জাতীয় পরিচ্ছদ আছে, কিন্তু আমাদের জাতীয় পরিচ্ছদ কি একটা? মাদ্রাজি ভাইয়াদের সঙ্গে পাঞ্জাবি ভাইয়াদের আপাদমস্তক অমিল। বাঙালি মুসলমান পেশোয়ারি পাঠানের যমজ ভ্রাতা নন। আমার সফেদ ধুতি আর সবুজ পাঞ্জাবিটার ওপরে নীলকৃষ্ণ উত্তরীয়খানা জড়িয়ে ঘরের বাইরে পা বাড়াই তো রাস্তায় ভিড় জমে যাবে। পুলিশ যদি বা আমাকে মানুষ বলে চিনতে পেরে চিড়িয়াখানার কর্তৃপক্ষদের হাতে সমর্পণ না করে তো ট্রাফিক বন্ধ করার অজুহাতে সার্বজনীন শ্বশুরালয়ে চালান দেবে। নতুন দেশে এলে নতুন আবহাওয়ায় নিঃশ্বাস নিয়ে গোটা মানুষটারই একটা পরিবর্তন ঘটে যায়। যারা বলেন তাদের পরিবর্তন হয়নি, তারা খুব সম্ভব জানেন না কোথায় কি ঘটে গেছে। দেশে ফেরবার সময় তারা সর্বাংশে, এমনকি মতবাদেও ঠিক সেই মানুষটি থেকেই ফিরতে পারেন, কিন্তু মনেরও অগোচরে মানুষের কোনোখানে কোন প্যাচটি আলগা হয়ে যায় তা মানুষ কোনোদিন না জানতে পারলেও সত্যের নিয়ম অমোঘ। নিজেকে জেরা করলে বুঝতে পারি, দেশে ফিরে গেলে আমার যেন সেই অবস্থা হবে যে অবস্থা হয় দিঘিতে ফিরে গেলে স্রোতের মাছের। ইউরোপীয় জীবনে যেন বন্যার উদ্দাম গতি সর্বাঙ্গে অনুভব করতে পাই। ভাবকর্মের শতমুখী প্রবাহ মানুষকে ঘাটে ফিরতে দিচ্ছে না, এক একটা শতাব্দীকে এক একটা দিনের মতো ছোট করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে স্বাভাবিক বোধ হচ্ছে পরস্পরের সঙ্গে প্রতিদিনের প্রতি কাজে সংযুক্ত থেকে নারী ও নরের এক স্রোতে ভাষা। নারী সম্বন্ধে এদেশের পুরুষ দুর্ভিক্ষের ক্ষুধা নিয়ে মুমূর্ষুর মতো বাঁচে না। নারীর মাধুর্য তার দেহকে ও মনকে তুল্যরূপ সক্রিয় করে তোলে। কেবল চোখে দেখারও একটা সুফল আছে, মানুষের রূপবোধকে তা ঐশ্বর্যান্বিত করে দেয়। নারীকে অবরুদ্ধ রেখে আমাদের দেশের পুরুষ নিজের চক্ষের জ্যোতিকে নিজের হাতে নিভিয়েছে। কিন্তু এ সম্বন্ধে অন্য কোনো বার লিখব, যা আমার কাছে তর্ক নয়, রহস্য নয়, সহজ অনুভূতি। তাই আমাদের দেশের লোকের কাছে বাক্যের সাহায্যে বোঝাতে হবে। দুর্ভাগ্য, বেশ বুঝতে পারি দেশে ফিরে গেলে দেশটা পার্টিশন দেওয়া ঘরের মতো ঠেকবে। একপাশে পুরুষ, একপাশে নারী, মাঝখানে সহস্র বৎসরের অন্ধ সংস্কার। আরেকটা সহজ অনুভূতি, মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধের মতো মেশা।
কোনো ব্রাহ্মণের কাছে নতশির থাকতে হয় না, কোনো দারোগার কাছে বুকের স্পন্দন গুণে চলতে হয় না, কোনো মনিবের কাছে মাটিতে মিশিয়ে যেতে হয় না। মনুষ্য মর্যাদা গর্বে প্রত্যেকটি মানুষ গর্বিত। ভারতবর্ষের মাটিতে পা দিলে এই মুক্ত মানসিকতার অভাব সমস্ত মন দিয়ে বোধ করব। ভারতবর্ষ যে প্রভু মানসিকতার দেশ, দাস মানসিকতার দেশ, সেখানে প্রত্যেকটি মানুষ এক একজনের দাস, অন্যজনের প্রভু। বড়দিনের ছুটিতে লন্ডন ছেড়ে লেজায় গিয়ে দেখি সে এক তুষারময় স্বপ্ন, যেন নিসর্গের তাজমহল। নিবিড় নীল অকুল আকাশে সেটি একটি পর্বত দিগ্বলয়িত নিরালা তুষারদ্বীপ। তার মাটি বরফের, মেঘ বরফের, তার জল স্থল অন্তরিক্ষের ভিত, দেয়াল ছাদ মর্মর বরফের। যেন আকাশ সিন্ধু ঢেউয়ের পর ঢেউ, পাহাড়ের পর পাহাড় হয়ে উঠেছে, আর ফেনায় ফেনায় মাটির বেলা ঢেকে গেছে। সে আকাশ এতই নীল আর এত উজ্জ্বল আর এত সুন্দর যে চাতকের মতো দিবারাত্র অনিমেষ চেয়ে থেকে স্বাদ মেটে না। মনে হয় এ এক মহার্ঘ বিলাসিতা। শুধু এরই জন্যে এক সমুদ্র একাধিক নদী পেরিয়ে ফ্রান্সের এক সীমানা থেকে আরেক সীমানা অবধি রেল দৌড় দিয়ে সুইস আল্পসের শাখা শিখরে উঠতে হয়। সে তো লন্ডনের মাথার উপরে কালো শামিয়ানার মতো খাটানো 10 হাত উঁচু, 10 হাত চওড়া, 10 হাত লম্বা আকাশ নয় যে চোখ বাড়ালেই নাগাল পাবো, মন বাড়ালেই মাথা ঠুকে মরবো, 10 দিকের পেছনে ধৃত নিঃশ্বাস হব। লেজায় যেদিন নামলুম সেদিন অসহ আনন্দে নিজেকে শতধা করতে পারলে বাঁচতুম। মুক্ত আকাশের মধ্যে মানবাত্মার যে মুক্তি, সে মুক্তি আর কিছুরই মধ্যে নেই। সেই আকাশকে যারা কয়লার ধোঁয়া দিয়ে কালো করে 10 তলা বাড়ির ঘের দিয়ে খাটো করে তুলেছে, তারা কুবের হলেও কৃপার পাত্র, তারা সখাদ সুরঙ্গতলের জগ। সেই উজ্জ্বল নীল প্রশান্ত পরিধি আকাশে যখন এক পাহাড়ের ওপার থেকে সূর্য উঠি করে মেঘের মুখে সেই সংবাদ পেয়ে আর পাহাড়ের এপারে বরফিরের মতো ঝকমক করে, রঙের সপ্তকের ওপর আলোর আঙুল ঝলমল ঝিলমিল করে পিয়ানোর ঝংকার তুলে যায়, তখন মুহূর্তের জন্য অনুভব করতে পারি আদি যুগের ধ্যানের চেতনায় কেমন জ্যোতি ঝলসে উঠেছিল। কোন আবিষ্কারের অসম্ভরা বাণী তার কণ্ঠ ভেদ করে আপনি ফুটেছিল, কিসের আনন্দে তাকে বলিয়েছিল শ্রীদম্ব বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তোস্তু বেদহং মেথ পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ।